কাছে আয় মামুনি, সবার আগে আমি দেখি। এই দৃশ্য সইবার সাধ্য আছে কার? কারাগার থেকে আদালতে হাজিরা দিতে আসা এক বাবা ফেরার পথে বিপরীত পাশে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। ঢাকার একটি আদালত প্রাঙ্গণে ঘটেছে এক হৃদয়স্পর্শী ঘটনা, যা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কারাগারে থাকা এক বাবাকে আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যানে করে ফিরিয়ে নেওয়া হচ্ছিল। সেই সময় ভ্যানের বিপরীতে দাঁড়িয়েছিলেন তার স্ত্রী, কোলে প্রায় 10 থেকে 11 মাস বয়সী ছোট্ট সন্তান। দীর্ঘদিন ধরে সন্তানের কাছ থেকে দূরে থাকা এই বাবা সন্তানের মুখ দেখে নিজেকে আর সামলাতে পারেননি। চোখ ভিজে আসে আবেগে। তিনি আকুল হয়ে সন্তানের একবার ছোঁয়া পাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। এই দৃশ্য উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে। তখন পাশে থাকা এক যুবক মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি সন্তানের মায়ের কাছ থেকে শিশুটিকে নিয়ে নিজের হাতের তালুতে বসিয়ে দেন, যাতে বাবার কাছে শিশুটিকে পৌঁছে দেওয়া যায়। প্রিজন ভ্যানের লোহার গারদের ভেতর দিয়ে বাবা বহু কষ্টে হাত বাড়িয়ে সন্তানের মুখ স্পর্শ করেন। সেই ক্ষণিকের স্পর্শে বাবার মুখে ফুটে ওঠে দীর্ঘদিনের অপূর্ণ ভালোবাসা ও আত্মতৃপ্তির ছাপ। মায়ের চোখেও তখন অসহায়ত্বের ছাপ স্পষ্ট ছিল। একদিকে কারাগারের শৃঙ্খল, অন্যদিকে সন্তানের প্রতি টান। এই দুই বাস্তবতার মাঝখানে আদালত প্রাঙ্গণে সৃষ্টি হয় এক ভারী আবেগঘন পরিবেশ। উপস্থিত অনেকে সেই মুহূর্তে চোখের জল ধরে রাখতে পারেননি। এই দৃশ্য একজন পথচারীর ক্যামেরায় ধরা পড়ে এবং অল্প সময়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। হাজারো মানুষ ভিডিওটি দেখে আবেগে ভেসেছেন। অনেকে মন্তব্য করেছেন এই দৃশ্য তাদের অন্তরকে নাড়া দিয়েছে। কেউ লিখেছেন, পৃথিবীতে অনেক খারাপ মানুষ থাকতে পারে, কিন্তু একজন বাবার ভালোবাসা কখনো খারাপ হতে পারে না। আবার কেউ বলেছেন, শিশুটি হয়তো কিছুই বুঝতে পারেনি, কিন্তু বাবার কাছে সেই এক মুহূর্তের ছোঁয়া হয়ে উঠেছে অমূল্য। আদালতের সামনে ঘটে যাওয়া এই ক্ষণস্থায়ী ঘটনা আবারও প্রমাণ করল সন্তানের প্রতি বাবার ভালোবাসা অটল, চিরন্তন এবং কোনো শৃঙ্খল দ্বারা তা আটকানো সম্ভব নয়।